হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে ডিসকাস করব 14th সেপ্টেম্বর 2021 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ইন বেঙ্গলি উইথ স্ট্র্যাটেজিকে। দেখো, আজকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা পাবলিশ করতে আমার একটু দেরি হয়েছে। কালকে থেকে ঠিক এই সময়তেই পাবলিশ হবে। আর আজকে তোমাদের এই জিকে বুস্টারের ক্লাসটা 6টার সময় আমি তোমাদের প্রোভাইড করে দেবো সন্ধ্যাবেলা। 9টার স্পেশাল জিকে ক্লাস যেটা হয় সেটা হয়তো একটু দেরি হবে, বাট তোমাদের 9টা থেকে 9:15 নাগাদ আমি এটা পাবলিশ করে দেব। আর ম্যাথের লাইভ ক্লাসটা তোমাদের যদি আজকে হয়, তোমরা টেলিগ্রামে নোটিফিকেশান পেয়ে যাবে। তো এই সবকটা ক্লাস আমি এই ভিডিওর কমেন্ট বক্সে শেয়ার করে দিয়েছি, তোমাদের পিন করে দিয়েছি, ওখান থেকে পাবে। অথবা তোমরা টেলিগ্রাম চ্যানেল যেটা রয়েছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটাও এই কমেন্ট বক্সে পিন করা আছে, দেখো ওখানে জয়েন করে নাও। পরপর অনেকগুলো ভিডিও পাবলিশ হলে তোমাদের যেহেতু ইউটিউব থেকে নোটিফিকেশান যায় না, তো টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্ট থেকে তোমাদের আমি ওখানে লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা ওখানে নোটিফিকেশানটা অন করে রাখবে, ঠিক আছে? আর 8টার সময় তোমাদের যেটা রিজনিংয়ের ক্লাস হচ্ছিল সেটা কন্টিনিউ হবে। চলে আসবো আজকের ফার্স্ট কোয়েশ্চেনে। প্রথম প্রশ্ন আমাদের আজকে কি আছে দেখো, ইউএস ওপেন 2021 পুরুষ সিঙ্গেলস বিভাগে কে জয়লাভ করেছে? ইউএস ওপেন 2021 পুরুষ সিঙ্গেলস বিভাগে জয়লাভ করেছে ড্যানিল মেদভেদেভ। দেখো, এই ড্যানিল মেদভেদেভ রাশিয়ার টেনিস খেলোয়াড়, কেমন? তো সার্বিয়ার টেনিস খেলোয়াড় নোভাক জকোভিচকে হারিয়েই খেতাবটা জিতেছে ড্যানিল মেদভেদেভ। ইউএস ওপেনের টেনিস চ্যাম্পিয়নশিপ হার্ড কোর্টে খেলা হয়, আমরা জানি। নেক্সট আমরা দেখব, আমি তোমাদের দেখো এখানে পুরো ব্যাপারটা দিয়েছি। আগের দিন আমি তোমাদের উমেন সিঙ্গেলসটা বলেছিলাম, তো এখানে সবকটা দেওয়া রয়েছে, ঠিক আছে? এখানে দেখো মেন সিঙ্গেলস দানিল মেদভেদেভ নোভাক জকোভিচকে হারিয়ে জিতেছে। ওমেন সিঙ্গেল যদি দেখি, এমা রাডুকানু লেলা অ্যানি ফার্নান্দেসকে হারিয়ে জিতেছেন। মেন্স ডাবলসে রাম আর স্যালসবারি জেমি মারে ব্রুনো সোয়ারেসকে হারিয়ে জিতেছে। ওমেন্স ডাবলসে স্টোসুর ঝাং কোকো গাফ আর ম্যাকনালিকে হারিয়ে জিতেছেন। মিক্সড ডাবলসে ক্র্যাকজিক আর স্যালসবারি গিউলিয়ানা ওলমোস আর মার্সেলো আরেভালোকে হারিয়ে জিতেছেন। কেমন? এটা রইল তোমাদের পুরো টেবিল ইউএস ওপেন। নেক্সট চলে যাব, বিশ্ব হিন্দি দিবস কবে পালন করা হয়? বিশ্ব হিন্দি দিবসটা প্রত্যেক বছর পালন করা হয় 14 সেপ্টেম্বর। হিন্দি ভাষার সাংস্কৃতিক ঐতিহ্য ও মূল্যবোধ তুলে ধরতে প্রত্যেক বছর এই দিনটা পালন করা হয়। 1949 সালের 14ই সেপ্টেম্বর ভারতীয় সংবিধানের 343-এর 1 নম্বর ধারার অধীনে হিন্দিকে দেবনাগরী হরফে লেখা সরকারি ভাষা হিসাবে ঘোষণা করা হয়েছিল। এই দিনটাকে স্মরণ করেই প্রত্যেক বছর হিন্দি দিবসটা পালন করা হয়। নেক্সট চলে যাব, ভূপেন্দ্র প্যাটেল কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন? তো ভূপেন্দ্র প্যাটেল গুজরাটের মুখ্যমন্ত্রী পদে সম্প্রতি নিযুক্ত হয়েছেন। এই গুজরাটের রাজ্যপাল এখন রয়েছেন আচার্য দেবরাট। গুজরাটের রাজধানী রয়েছে গান্ধীনগর। স্ট্যাটিক জিকে যদি দেখি, দেখো গুজরাটের ন্যাশনাল পার্ক, গুজরাটের মধ্যে গির ন্যাশনাল পার্ক, ভাজদা ন্যাশনাল পার্ক, ভাবনগর ব্ল্যাক পার্ক ন্যাশনাল পার্ক, মেরিন ন্যাশনাল পার্ক এটসেট্রা। আর গুজরাটের লোকনৃত্য যদি দেখি তাহলে গারবা, ডান্ডিয়া রাস, টিপ্পানি, জুরিয়ান, ভাভাই, ঠিক আছে? নেক্সট চলে আসবো, ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অথরাইজেশন সেন্টার। ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অথরাইজেশন সেন্টার এর চেয়ারপারসন হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো দেখো, এক্ষেত্রে চেয়ারপারসন হিসাবে পবন গোয়েঙ্কা সম্প্রতি নিযুক্ত হয়েছেন। এর আগে পবন গোয়েঙ্কা মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত ছিলেন। নেক্সট চলে আসবো, ইয়াহু এর নতুন সিইও পদে কে নিযুক্ত হয়েছে? ইয়াহুর নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে নিযুক্ত হয়েছেন জিম ল্যান্ডজন। এর আগে এই পদে নিযুক্ত ছিলেন গুরু গোরপ্পান। এখানে দেখো, তোমাদের ডেটিং অ্যাপ যে টিন্ডার রয়েছে সেটার সিইও পদে নিযুক্ত ছিলেন জিম ল্যান্ডজন। বর্তমানে ডেটিং অ্যাপ টিন্ডারটার সিইও পদে নিযুক্ত হয়েছেন রেনেট নাইবোর্গ। পরে দেখবো আমরা লেখক সুসানা ক্লার্ক। সুসানা ক্লার্ক তার কোন উপন্যাসের জন্য ওমেন্স প্রাইজ ফর ফিকশন 2021 পুরস্কার জিতেছে? দেখো এখানে পিরানেসি, এই যে এটা হচ্ছেন আমাদের সুসানা ক্লার্ক, তো তার এই উপন্যাসটা পিরানেসি, এটার জন্য এই প্রাইজটা ইনি পেয়েছেন। ইনি জনাথন স্ট্রেঞ্জ অ্যান্ড মিস্টার নরেল উপন্যাসটার জন্য 2004 সালে ম্যান বুকার প্রাইজ পেয়েছিলেন।
সুসানা মেরি ক্লার্ক, জন্ম এনার 1959 1 নভেম্বর, ইনি একজন ইংরাজি লেখক। তো এনার প্রথম উপন্যাস হচ্ছে জোনাথন স্ট্রেঞ্জ এবং মিস্টার নরেল। 2004-এ এটার জন্য ইনি ম্যান বুকার পুরস্কার পেয়েছিলেন। কোন রাজ্যে ভারতের সবচেয়ে বড় ওপেন এয়ার ফার্নারি এর উদ্বোধন করা হয়েছে? তো এটা হচ্ছে আমাদের উত্তরাখণ্ডে করা হয়েছে সব থেকে বড় ওপেন এয়ার ফার্নারি। দেখো উত্তরাখণ্ডের রানীক্ষেতে এটা রয়েছে। রানীক্ষেতের ফার্নারি প্রায় 120টা বিভিন্ন ধরনের ফার্ন এখানে রয়েছে, যেটা 4 একর জমি জুড়ে প্রায় 1800 মিটার উচ্চতায় বিস্তৃত। দেখো, দ্য ফার্নারি ইজ আ হোম, এই ফার্নারি জিনিসটা কি আমি তোমাদের একটু বলে দিই সংক্ষেপে। দ্য ফার্নারি ইজ আ হোম টু লার্জ নাম্বার অফ ফার্ন স্পিসিস, সাম অফ হুইচ আর endemic to the state. Some hold medicinal value, while some are threatened species that demand care and conservation. দেখো, ফার্নারি বলতে একটা বড় জায়গা জুড়ে এই ফার্নের বিভিন্ন স্পিসিস মানে বিভিন্ন প্রজাতি সেখানে থাকে, এবং ধরো তার মধ্যে ম্যাক্সিমামটাই তোমাদের সেখানকার স্থানীয় হতে পারে, এবং সেই যে জায়গাটাতে রয়েছে সেই জায়গাকার স্থানীয় ফার্ন এরকম হতে পারে। তার মধ্যে ম্যাক্সিমাম জিনিসটাই মেডিসিনাল ভ্যালু, মানে হচ্ছে সেই ফার্নগুলো হচ্ছে তোমার বিভিন্ন ওষুধ তৈরিতে কাজে লাগতে পারে। এছাড়া কিছু কিছু এরকম থাকবে যেগুলো কিনা মানে ধরো বিলুপ্ত প্রায়, সেগুলোকে সংরক্ষণ করার প্রয়োজন রয়েছে। এই ধরনের জিনিসগুলো একটা জায়গায় যেখানে করা হয় সেই জায়গাটাকে আমরা বলি ফার্নারি। কেমন? নেক্সট আমরা চলে আসব, কোন দেশ ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেমকে সম্পূর্ণ ডিজিটাল করার সিদ্ধান্ত নিয়েছেন? ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেমকে সম্পূর্ণ ডিজিটাল করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ। বাংলাদেশে এটা করা হচ্ছে। আবার বাংলাদেশের রাজধানী আমরা জানি ঢাকা, মুদ্রা টাকা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপতি আব্দুল হামিদ। নেক্সট, বিশ্বের প্রথম কোন গলফার দুবাইয়ের গোল্ডেন ভিসা পেয়েছে? দুবাইয়ের গোল্ডেন ভিসা পেয়েছে জিভ মিলকা সিং। কে এই জিভ মিলকা সিং? দেখো, ভারতীয় গলফার জিভ মিলকা সিং, ইনি হচ্ছেন বিশ্বের প্রথম পেশাদার গলফার যিনি খেলাধুলায় তার অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ 10 বছরের সম্মানজনক দুবাই গোল্ডেন ভিসা পেয়েছেন। কে দুবাই গোল্ডেন ভিসা দিয়েছেন জিম মিলকা সিংকে। কে আহমেদাবাদে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সর্দার ধাম ভবনের উদ্বোধন করবেন? অ্যাকচুয়ালি দেখো, এখানে এটা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সর্দার ধাম, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্দার ধাম ফেজ 2 কন্যা ছাত্রালয় প্রকল্পের ভূমি পূজাও করেছেন আর কি। তো এই দুটো প্রতিষ্ঠানই ভারতের আয়রন ম্যান আমরা জানি সর্দার ভাই বল্লভভাই প্যাটেল তাকে উৎসর্গ করে করা হয়েছে। বিশ্ব পতিতার সমাজ প্রকল্পটা তৈরি করছে। এখানে দেখো, এইখানে তোমাদের কয়েকটা প্রকল্পের কথা বললাম যেগুলো আমাদের তাহলে এই হচ্ছে তোমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি এগুলোকে আবার নতুন করে করলেন এখানে। কেমন? আচ্ছা, এখানে আমরা চলে আসবো আগের দিনের হোমওয়ার্ক, যেটা সেগুলো একবার মিলিয়ে নেবে। সিমোনা হালেপ কোন দেশের টেনিস খেলোয়াড়? তো রোমানিয়ার টেনিস খেলোয়াড় সিমোনা হালেপ। রজার ফেডারার সুইজারল্যান্ডের। ইকুয়েডরের রাজধানী কুইটো। হরিয়ানার রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়। মধ্যপ্রদেশের রাজ্যপাল মঙ্গুভাই চাগানভাই প্যাটেল। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে এগুলো। হিমাচল প্রদেশের শীতকালীন রাজধানী কি? প্রথম অর্জুন পুরস্কার দেওয়া হয় কত সালে? ঝাড়খণ্ডের রাজ্যপালকে। পেরুর রাজধানী কি? আর ঘানার রাজধানী কি? শেষকালে আমাকে এগুলো কমেন্ট বক্সে জানাও। আগের দিনেরগুলো আমি কুইক রিভাইস একবার দিয়ে নেব। আই বাটনে তোমাদের প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের লিঙ্ক দেওয়া রয়েছে। তোমরা এখানে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স 2021 প্লে লিস্টে গেলে ওখানে প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্স পাবে। তো দেখো, আগের দিনের প্রথম প্রশ্ন আমাদের কি ছিল? 2021 ইউএস ওপেন মহিলা সিঙ্গেলস বিভাগে কে জয়লাভ করেছে? তো এক্ষেত্রে এমা রাডুকানু জিতেছেন 2021 ইউএস ওপেন মহিলা সিঙ্গেলস বিভাগে। এছাড়া দেখো, 2021 সালে বিশ্ব প্রাথমিক চিকিৎসা দিবস পালন করা হয় 11 সেপ্টেম্বর, যেটার থিম তোমাদের ফার্স্ট এড অ্যান্ড রোড সেফটি ছিল। বিশ্বের বৃহত্তম কার্বন ডাই অক্সাইড ক্যাপচারিং প্ল্যান্ট তৈরি করা হলো আইসল্যান্ডে। গাওফেন 502 নামে পৃথিবী পর্যবেক্ষণকারী স্যাটেলাইট লঞ্চ করেছে চীন। ডক্টর সমিত শর্মা কোন রাজ্যের মুখ্য সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন? অন্ধ্রপ্রদেশ। জেনারেল প্রভু রাম শর্মা কোন দেশের সেনাবাহিনীর নতুন প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন? নেপাল। কে 2021 ইন্টারন্যাশনাল ইয়ং ইকো হিরো অ্যাওয়ার্ড পেয়েছে? অয়ন সংস্থা।
ভারতের প্রথম কোন রাজ্যে ভারতের মানে জাতীয় সড়কের জরুরি অবতরণ সুবিধা তৈরি হয়েছে? তো এটা হচ্ছে রাজস্থান। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কোন রাজ্যে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নতিকরণের জন্য $300 মিলিয়ন লোন অনুমোদন করেছেন? এশিয়ান মানে ডেভেলপমেন্ট ব্যাংক পড়েছে অ্যাকচুয়ালি, তো এটা মহারাষ্ট্রের জন্য করা হয়েছে। মহারাষ্ট্রের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নতিকরণের জন্য $300 মিলিয়ন লোন অনুমোদন করা হয়েছে। গীতা গীত গোবিন্দ মানে গীতা গোবিন্দা জয়দেবস ডিভাইন ওডিসি, গীত গোবিন্দ জয়দেবের যে লেখা বইটা ছিল, তো সেটার একটা ট্রান্সলেশন মানে করা হয়েছিল, তো যেটা করেছেন উৎপল কে ব্যানার্জি। কোন রাজ্যে নুয়াখাই উৎসবটা অনুষ্ঠিত হয়েছে? ওড়িশা। তো দেখো এখানে আমাদের এইগুলো ছিল আগের দিনের প্রশ্ন। এরপরে তোমাদের আমি কিছুক্ষণের মধ্যেই আরেকটা জিকের ভিডিও আমি দিয়ে দেব, যেখানে তোমাদের বিভিন্ন ঐতিহাসিক যেসব বইগুলো রয়েছে, ঠিক আছে, তোমাদের যাদের সামনে WBP এক্সাম রয়েছে, তোমরা ওই ঐতিহাসিক বইগুলো প্র্যাকটিস করে নিতে পারবে, ঠিক আছে। তো এখানে যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া রয়েছে দেখো কমেন্টে পিন করা, ওখানে তোমরা একটু জয়েন করে নাও, ওখান থেকে নোটিফিকেশান তোমাদের চলে যাবে। নয়তো ইউটিউব থেকে নোটিফিকেশান অনেকের কাছে যাচ্ছে না, তোমরা কমেন্টে করছো, তো সেটার একটাই উপায়, টেলিগ্রাম চ্যানেলটা তোমরা জয়েন করে রাখো, তাহলে ওখান থেকে নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে, কারণ আমি ভিডিওটা এখানে পাবলিশ করার পরে ওখানে তোমাদের নোটিফিকেশানটা দিয়ে দেবো। কেমন? থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে এবং কথা হচ্ছে আবার তাহলে নেক্সট ক্লাসে।